জিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন সূরা আমার ভাইরা তওবার 111 নম্বর আয়াতে কারিমা বলছি। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, বিক্রয় হয়ে গেছে আমাদের জান আর মাল। আল্লাহ বলতেছেন মুমিনরা জান্নাতের বিনিময়ে জান আর মাল খরিদ করেছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনরা আল্লাহর পথে জিহাদ করবে, আর জিহাদ করতে গিয়া ফায়াকতালুনা হত্যা করবে, ওয়া ইউকতালুন মারবে আর মরবে, মারবে আর মরবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ভাইরা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যারা যাবে তারা মারবে আবার মরবে, মরে যাবে চিন্তা ফিকির করবে না, মরতে হলে মরবো তবে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো। এটাই মুমিনদের কাজ। আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। রাসূলুল্লাহর কাছে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, এমন কিছু আমল আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বললেন আমার সাহাবী মাসউদ, যেই মাসউদের কথা বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরের মধ্যে একজন, যেই মাসউদের পাও ছিল ছোট ছোট, আল্লাহর নবীর সাহাবী মাসউদ একদিন খেজুরের গাছে উঠতেছেন। রাসূলের সাহাবীরা খেজুরের গাছের নিচ থেকে দাঁড়ায়া মাসউদের পা দেখে হাসতেছেন। আল্লাহর নবী সেখানে তাশরীফ বানলেন। রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবীরা কেমনে হাসতেছো, মাসউদের পা দেখে হাসতেছো নাকি? সাহাবীরা বললেন জি না, আমরা মাসউদের পা দেখে হাসি না। রাসূল বুঝতে পারলেন মাসউদের পা দেখে ছোট ছোট মানুষ, কারণ এখানে যদি কোনো ছোট মানুষ অথবা যাদেরকে বাউন বলা হয়, ঠিক কি না, ছোট মানুষ দেখা হয়, তাদের দেখলে হাসি বের হয় কিনা? আল্লাহ কেমন করে হাসতে হবে না, হাসলে গুনাহ হবে, কারণ আল্লাহ যাকে ইচ্ছা যেমন করে তৈরি করেছেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন ইচ্ছা তেমন কে আল্লাহ বান্দার বানাইছি। সুবহানাল্লাহ। একজন কালো, একজন কালো, একজন ফর্সা, একজন শ্যামলা, একজন কুচকুচে কালো। আমার ভাইরা আমাদের নাটোর রাজশাহীর কথা বলছি, রাজশাহী হসপিটালে গতকালকে একটা মহিলা একটা সন্তান ডেলিভারি করেছেন, এমন সন্তানের যে মেয়ে কন্যা সন্তান, মেয়েটা এত কালো, কুচকুচে কালো, মেয়েটা সন্তান ডেলিভারি করার কারণে, সন্তান কালো হওয়ার কারণে মার বাবা হসপিটালে রেখে হসপিটাল থেকে পালায় গেছে, সন্তান নেব না। আমার ভাইরা যেই মার সন্তান, এই সন্তান মার বাবা সন্তান নিল না, কিয়ামতের দিন এই সন্তান আল্লাহর সামনে বিচার দায়ী করবে। কথা কয় না ঠিক কিনা? কালো আর ফর্সা কে করেছেন? শুনে রাখো মুসলমানরা, কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়াই জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ দরবারে এরকম একটা ঘটনা আসলো। রাসূল রসিকতা করে বললেন একটা কালো মানুষ রাসূলের দরবারে আসছে। আল্লাহ রাসূল বললেন কালো মানুষ দেখে তুমি জান্নাতে যাইতে পারবে না, কারণ তোমার চেহারার রং কালো, তোমার জান্নাত আল্লাহ দিবে না। বুড়া কাঁদতেছে, কালো মানুষটা কাঁদতেছে। রাসূল আপনি বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন রোজা রাখতে হবে, রোজা ছাড়ি নাই। স্ত্রীকে পর্দায় রাখতে হবে, পর্দা ছাড়ি নাই। কিন্তু আমার দেশের সমাজে কোনো পর্দা আছে নাকি? কোনো পর্দা নাই। বর্তমান নারীদের কোনো পর্দা নাই। হুজুররা যারা কয়েকজন, তাদের নারীরা পর্দায় থাকে, স্ত্রীরা পর্দায় থাকে। অনেক হুজুরের বউ পর্দায় থাকে না। কথা কয় না রে, কথা
ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে পর্দা রাখতে বলেছেন, পর্দা রেখেছি, নামাজ পড়লাম, রোজা করলাম, এত কষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য আমল করি, কিন্তু জান্নাত যেতে পারবো না কেন? নবীজি বলেছেন, কালো মানুষ রে, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে তোমাকে জান্নাতে দিবে, তুমি সেদিন কালো থাকবে না, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা আল্লাহ তোমারে বানায় দিবে। আল্লাহ নবীজি বলতেছেন 30 থেকে 33 বছর যৌবন হবে তোমার, 30 থেকে 33 বছর তাগড়া যুবক। আর আদম আলাইহিস সালামের মতো 30 হাত লম্বা অথবা 60 গজ বলা হয়েছে, হাদিসের ভাষায় বলা হয়েছে 30 হাত। আমার ভাইরা গজকেই বলা হয়েছে, 60 হাত লম্বা ছিল আদম আলাইহিস সালাম। 60 হাত লম্বা করে 30 গজ লম্বা করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো করে আপনার এত বড় মানুষ বানায়া, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বানায় আল্লাহ তোমারে জান্নাত দান করবেন। বুড়াও কাঁদে, আর আমি বুড়া মানুষ জান্নাত যেতে পারবো না। আল্লাহ নবী বলতেছে, বুড়া কেঁদো না, যেদিন তুমি জান্নাতে যাবে বুড়া থাকবে না, 30 থেকে 33 বছরের পূর্ণ যুবক হয়ে জান্নাতে যাবা। আল্লাহু আকবার। কত বছর? 30 থেকে 33 বছর। নারীরা হবে জান্নাতে, নারীরা সমবয়স্কা। একটা নারীর মাথার চুল হবে 120 হাত, আর মাথার ভিতরে যত চুল থাকবে সবগুলো কালার থাকবে আলাদা আলাদা, এবং বিজলি আকারে জ্বলতে থাকবে, সব না জ্বলতে থাকবে, এক একটা কালার এক একটা। যেই চুল থেকে একটা বার আলো বের হলো, ওইটা বাতিল হয়ে যাবে, আর একটা আলো খান থেকে বের হয়ে যাবে। যতদিন বান্দা জান্নাতে থাকবে, নারীদের চুলের ভিতর থেকে আলাদা 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 বিজলির মতো আলো বের হতে থাকবে। এটার নাম হলো জান্নাত। আমার ভাইরা, আল্লাহ নবী তাই বললেন, ছোট্ট মানুষ থেকে কেন তোমরা হাসতেছ? রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, মাসুদের পাও ছোট হতে পারে, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকার সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, হযরত মাসুদের পায়ের আকারে ছোট্ট হতে পারে, কিন্তু এই পাওটা যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম পৃথিবী যদি অপর পাল্লায় দেওয়া হয়, মাসুদের এক পায়ের ওজন তামাম পৃথিবীর চাইতে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এত দামি সাহাবী। সেই সাহাবী বলতেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي صلى الله عليه وسلم أي عمل أحب إلى الله تعالى। রাসূল, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবীজি বললেন, قال الصلاة لوقتها قلت। আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি প্রিয় আমল একটা আমল, যেটা ওয়াক্ত মতো, সময় মতো, ঠিক মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে দামি। আল্লাহর নবী সাহেব মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা? রাসূল বলেন, সুম্মা আইয়ু? ক্বালা বিররুল ওয়ালিদাইন। মা বাপ যখন বুড়া হয়ে যায়, আর চলতে পারে, বৃদ্ধা হয়ে যায়, চলতে পারে না, কামাই রুজি করতে পারে না, এই সময় মা বাবার খেদমত করা আল্লাহর কাছে দামি আমল। আল্লাহু আকবার। কিন্তু মা বাবার যখন যৌবন আছে, টাকা আছে, পয়সা আছে, তখন ছেলেরা আর মা বাবাকে ভুলে না। কিন্তু মা বাবা যখন অসহায় হয়ে যায়, বিয়ে করার পরে বউ নিয়ে ভালো ঘরে থাকে, আর মা বাবার খোঁজ নেয় না। কথা কয় না, ঠিক না ঠিক? এমন পাগলায় যুবক বাংলাদেশে আছে না নাই? এরা যুবক না, এরা কুত্তার চাইতেও খারাপ। কথা কয় না, ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, মা বাবাকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, কারণ আল্লাহর ইবাদতের পরে হলো মা বাবার স্থান। আস্তে করে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে কারো স্থান দেই নাই, যার স্থান হলো মার বাবা, মা বাবার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। মা বাবার সামনে যখন দাঁড়ায়া কথা বলবা, এমন কথা বলো না
যে তোমার মা উফ শব্দটুকু পায় এমন কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মানজনক কথা বলো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক বাচন ভঙ্গি দিয়ে মা বাবার সাথে কথা কও, যাতে করে মা বাবা তোমার কথায় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মার সাথে বাবার সাথে কথা বলার কথা আল্লাহ শিখিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেন وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন বৃদ্ধাবস্থায় তোমার মা বাবাকে পাইলা, যখন মারা গেল, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা বাবার জন্য এমন দোয়া করো যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা বাবাকে তুমি কবরের ভিতরে ওইভাবে লালন পালন করো যেভাবে শৈশবকালে আমার মা বাবা আমারে কোলে পিঠে করে মানুষ করেছিল। সুবহানাল্লাহ বলতে চাই না বুঝি? ওইভাবে লালন পালন করো। সুতরাং মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, নবীজি বলেছেন। 3 নম্বর, আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে দামি আমল কোনটা? সুম্মা, রাসূল বললেন, আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করা হলো, রাসূল আপনি বলেন সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবচাইতে দামি আমল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কি আমার না আল্লাহর? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াসতাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমান যালিমিন। আল্লাহু আকবার। জিহাদ সবচেয়ে বড় আমল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় জিহাদ, যে বড় আমল। এই ব্যাপারে বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমরা যখন ও মক্কাবাসীরা, মদিনাবাসীরা যখন হাজিরা হজ করতে আসে, হাজিদেরকে তোমরা পানি পান করাও, বিনয়ে বিনয়ে তাদেরকে পানি পান করে দাও, আর মসজিদে গিয়ে নামাজ পড়ো, আর মসজিদে আবাদ করো, মসজিদ বানাও, বিভিন্ন কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দারে আর শুনে রাখো, আর ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, এটা কখনো সমান নয়। আল্লাহ বলতেছে বান্দারে নামাজ পড়া, হাজিদেরকে পানি পান করানো, মসজিদ বানানোর চাইতে আল্লাহ বলেন বান্দা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য জিহাদ করা সর্বোত্তম। আল্লাহু আকবার।